সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যতদিন মাঠে ময়দানে থাকবে মতুয়া ভোট কাটতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়ারা হিন্দু, তাদের ভোট ওনারা সিএ এর বিরোধিতা করেন। মতুয়ারা হিন্দু, হিন্দুদের জন্য ওনার না ভাবলেই। মতুয়ারা হিন্দু, তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএ। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএ এর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন, মতুয়াদের ঘরে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য। হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন। মৃত্যু নিয়ে কি বলবেন? মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিম। এইগুলো মঞ্চ থেকে বলছেন মুখ্যমন্ত্রী, বাংলা থেকে বিজেপিকে তাড়াতে হবে। উনার ভাষাগুলো বলতে শুরু করব। উনি যে ভাষায় কথাবার্তা বলেন, উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রোক্তি করেন। উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল? উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন, নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে। তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি 8,15,00,000 টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে, সে বাইরে থাকে কি করে বলুন তো? লিপস এন্ড বাউন্সের চেক পাওয়ার ওর হাত।
অতএব উনি ভেটারেন কয়লা চোর, গরু পাচারকারী, এবং কালীঘাটের কাকু উনার নাম 63 বার বলেছে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন, লাইভ লতে আপনারা সবাই দেখেছেন। অতএব ফাটা কলসির আওয়াজ বেশি, এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো। এটি একটি প্রতিষ্ঠিত চোর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে একজন বাবু আছে 100টা বডিগার্ড দিয়ে ঘোরে এবং মানুষকে বন্ডেড লেবার বানিয়েছে, জেলায় জেলায় ভিড় হয় না তাই মানুষকে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 100 বডিগার্ড নিয়ে ঘোরেন। কাকে বলছে? আমি আগ বাড়িয়ে কেন বলতে যাব? আমার 80টা গাড়িও নেই। গদ্দার আছে বিজেপিতে, একজন পাকা বাবু আছে আর গদ্দার আছে। কে সে? নাম বলেন। আমি বলতে যাব কেন? আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি থেকে দিদিমা হতেন যদি না শুভেন্দু অধিকারী থাকতেন। আর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। একে কেউ চিনত না। সুব্রত মুখার্জি টিকিট দেয় 84 সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে। সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতি হয়, এমপি হয়ে যায়। তারপরে রাজীব গান্ধী ওকে মার খেয়েছিল, দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে। ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সীতারাম কেশরী সভাপতি দিয়ে এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে। এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে। তারপরে দল খুলল, অটলজি মহামানব ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসাবে আশ্রয় দিলেন। যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএম কে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মতুয়াদের ভোট নিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। মতুয়াদের ভোট নিয়েছেন, এখন মতুয়াদের বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মরদেহ। কেউ বাংলাদেশে যাবে না। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য, কোন হিন্দুর জন্য না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের আমি চেষ্টা দেখি আমি যে গুরুদ্বারা থেকে কমপ্লেন করি ওই গুরুদ্বারার কাছে
छोड़ने वाला नहीं है। শুভেন্দুদা শুভেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের উদ্দেশ্যে যদি অনুপ্রবেশকারী হাঁটানোই হয় তাহলে মায়ানমার শেয়ার করছে যে 8টা রাজ্যে এসআইআর হচ্ছে না কেন? মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে যে 8টা রাজ্যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল, কারোর পিটপিট করছে না, তুলসী ভাইপোর পিটপিট করছে। আপনারা এসআইআর এর বিরুদ্ধে প্রতিনিধি চলুন চলুন, আটকে গেল কেন? ওদের যদি বাপের নাম ঠিক থাকে এসআইআর আটকে দেখা আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে আপনি কিভাবে সংবিধানকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন? অসাংবিধানিক দ্বন্দ্ব জোটের বহিঃপ্রকাশ, গুন্ডামি, জঙ্গলরাজ। অবরুদ্ধ করেছে পুলিশকে দিয়ে, আর বাংলাদেশি আপনারা বেরিয়েছে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন এরা এরা বাংলা বিরোধী, এরা জামাতের লোক। চালু শুরু হয়ে গেছে,